আমি বললাম যে গ্যাস যদি সঠিক থাকে তাহলে মাথা ভাঙায় 25-30টা বিয়ে হচ্ছে, গ্যাসগুলো কি করে গেল ইঞ্জিনটা কি করে গেল? মাথাভাঙ্গায় বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে উত্তেজনা, এমনকি গ্যাস অফিস ভাঙার হুমকি। উত্তেজনার চরমে পৌঁছে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার পর থেকে গ্যাস বাড়ি বাড়ি পাওয়া যাচ্ছে না এবং বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহ করার দাবি জানান গ্রাহকরা। এদিকে গ্যাস ডিস্ট্রিবিউটর জানিয়েছে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, তবে আগামীকাল থেকে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হবে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হচ্ছে যারা সকাল থেকে বই দিয়েছে তারা এখনো গ্যাস পায় নাই, স্লিপ পায় নাই। প্লাস যারা ভেন ভাড়া দেওয়া হচ্ছিল তারা কেটে দিতেছে আর ওই টাকাটা মাইনাস করতেছে না, বাড়িতে হোম ডেলিভারি হচ্ছে না। আমাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে। কতদিন থেকে আপনাদের এই ক্রাইসিস গ্যাসের? 3-4 দিন ধরে এরকম হচ্ছে। আপনারা গ্যাস পাচ্ছেন না? না, গ্যাস পাচ্ছি না, কি মানে বুকিং করছি, বাড়িতে ডেলিভারি দিচ্ছে না। তাই না? 4 তারিখে আমরা বুকিং করছি। এখন কি বলে? এখন তো সব শাটারও বন্ধ করে দিয়েছে, প্লাস জানলাও বন্ধ। এখন দাদারা ভাইরা রাইগে রাখবেই, এত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে হচ্ছে ওনাদেরকে সবাইকে। কত পেশেন্ট আছে, বয়স্ক মহিলারা আছে, সবাই আসবে। বাড়িতে কারো বাচ্চা আছে, কারো বাইরে কাজ করতে যায়। গ্যাস পাচ্ছেন না আপনারা? না, গ্যাস পাচ্ছি না, বাড়িতে পাচ্ছি না। আর এখানে আসলেও ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম নিতুষা। হ্যাঁ, নিতুষা। ঘটনাটা ঘটছে হলো দাঁড়াও না। নটার সময় গ্যাস আমাকে বলেছে বই দিতে, ঠিক আছে, বই দিয়েছি, সব দিয়েছি। আমাকে বলছে 2 ঘন্টা দাঁড়াও, 3 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়েছে। আমি আমার কোম্পানির স্টাফ, আমি স্টাফ আজকে কাজ আমার বন্ধ হয়েছে, দাঁড়িয়েছি, ওরা গ্যাস দিচ্ছে না। আমার আগের লোককে গ্যাস দিয়ে দিচ্ছে। এবং আমি টোটাল নর্থ বেঙ্গলে খবর নিয়ে দেখলাম, যেহেতু আমি নর্থ বেঙ্গলটা দেখি, কোথাও এরকম সিস্টেম নেই। এরকম ক্রাইসিসই তৈরি হয়নি যে 60 টাকা দিয়ে আমি নিয়ে আসবো গ্যাস, ডেলিভারি চার্জ দিয়ে আমি গ্যাসটা নিয়ে আসবো, এরকম কোথাও সিস্টেমই চালু হয়নি। এখানে যেটা চালু হয়েছে, ডেলিভারির টাকা দিচ্ছি কিন্তু আমি ডেলিভারি গ্যাস। কিন্তু অভিযোগ যে ডিস্ট্রিবিউটর গ্যাস দিচ্ছে না, এই বিষয়ে ব্যবহারও ভালো না। অফিশিয়াল প্লাস আজকে অফিশিয়াল খোলা দিন, শাটার বন্ধ। আপনি দেখে নিন, শাটার বন্ধ, সব বন্ধ, গতকালকে বন্ধ। তো এই নিয়ে কি হয়েছে? এই নিয়ে তো আমাদের তো গ্যাস লাগবে, আমরা তো হ্যারাসমেন্ট হচ্ছি না। এখানে অনেক আছে মহিলা মানুষের পেশেন্ট, ওদের সদস্য পাওয়া যাচ্ছে না। দাঁড়িয়ে থাকতে গ্যাস সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। টোটো বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমরা কতটুকু মাথা মাথা কতটুকু শহর, এটুকু আমাদের এতটুকু ক্রাইসিস সামান্য গ্যাস নিয়ে। তোমার নাম কি? আমার নাম বিট্টু চৌধুরী। ও বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গ 3 নম্বর। গ্যাস নিয়ে মানে এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তো সেখানে বুঝতেই পারছেন যে আমাদের যত বুকিং পড়ে তার 60% 1/3 আমরা ডেলিভারি হয়। সেটা স্বাভাবিক, একটা ক্রাইসিস মোমেন্টে চলছে। আর এখানে হচ্ছে আমি যেটা বুঝলাম, সেখানে আমি করে দেখলাম যে এত ডেলিভারি এত এইভাবে কী করে সামলাবো। তো আমাকেও তো একটা মানে প্রোগ্রামকে সেট আপ করে ডেলিভারি চালু করা, কিংবা কীভাবে কী করে সুবিধা হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইকেওয়াইসি না থাকলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো। দেখুন, আমার গ্যাস অফিসের সঙ্গে একটা ব্যানার লাগিয়েছি, তো সেখানে ইকেওয়াইসি কাজে, তো ওটা যখন সবাই ইকেওয়াইসি করেনি তাদের বুকিংগুলো ঢুকে যাচ্ছে, বুকিং এত ঢুকে যাচ্ছে যে আমাকে সেগুলো সাজাতে হবে। আগের বুকিং, আগের কাস্টমার, ইকেওয়াইসি আছে কিনা এত কিছু দেখে আমাকে ডেলিভারি দিতে হচ্ছে, তারপর ইকেওয়াইসি করাতে হচ্ছে। কাস্টমার আসলো, হুট করে একটা রাতে আসলো শুক্রবার রাত্রে, যে এরকম কালীন পরিস্থিতি, আমাদের কমার্শিয়াল সাপ্লাই বন্ধ, মানে আমরা পাচ্ছি না। তো সেখানে এবার আমি এটা একটা সিচুয়েশন আসতে আমি 3-4 জন ভ্যানওয়ালাকে সবসময় রেখেছি। হ্যাঁ, আমার একটা নিজস্ব গাড়ি থাকছে। এখন কি গ্যাসের সংকট দেখা যাচ্ছে? কি সংকট? তো দেখুন, সাপ্লাই আপনি বুকিং অনুযায়ী যদি মালটা আপনার না আসে, তো সংকট তো পড়বেই। আবার আছে, আবার নাও পড়তে পারে, সব কিছু ওদের হাতে। কিন্তু এই মুহূর্তে যে হিসাবে যে বুকিং আছে সেই হিসাবে আমার কাছে মজুদ নেই। হ্যাঁ, তো সুষ্ঠুভাবে সব কিছু করতে গেলে তো একটা ডিসিশনের, একটা ম্যানেজমেন্টে সব কিছু ব্যাপার আছে। হুট করে আমি ডেলিভারি ম্যানের সব জায়গায় ছড়িয়ে দিলাম, তাদের উপর কী হবে না হবে, কোন এলাকায় যাবে, সেই এলাকায় দেখা যাচ্ছে 1800 বুকিং। আমার একটা গাড়িতে মাল ওঠে 15টা,
তো সেখানে তো তাকে যে পাঠাবো পাশের বাড়ি, আর পাবলিক হচ্ছে এখন মানে কে আগে মাল পাবে, এই গ্যাসে মানে সংকট একটা ভয় আতঙ্ক, না গ্যাসটা শেষ হয়ে গেলে কী হবে এই জিনিসটা, তো আরে গ্যাস শেষ হলে খাওয়া বন্ধ হয়ে যাবে, রান্না বন্ধ হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো, তো এগুলো তো পাবলিককে তো আমি বলিনি যে তোমরা গ্যাস অফিসে আসো, লাইনে দাঁড়াও, আমি নিয়ে দিচ্ছি না, সেগুলো তো কথা আমি কাউকে ডাকিনি। মানে নিজেরাই 6টার সময় ভোর 6টার সময় সে গ্যাস অফিসে দাঁড়িয়ে আছে, লাইন দিচ্ছে, এই দিচ্ছে। আমি তো বলেছি আর জমা দাও, আমি যতটা পারবো আমি করে দেবো। তোমাকে কি আজকে আক্রমণ করছে? আমি এরিয়া, হ্যাঁ আমার এখনো বুক ধরপড় করছে, আমি পারছি না সত্যি, আমি মানে এত ভাই এরকম মানে অবস্থ না। আপনারা খুব ভালো করে জানেন, হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি এই ব্যবসাটা ধরে আছি, আজকে 4 বছর ধরে আমি এই ব্যবসা করছি, কিন্তু আমি এরকম পরিস্থিতি, এইরকম একটা অনেক অনেক ঝড় আছে মিলেনিয়ামের উপর, অনেক কিছু আছে, কিন্তু এরকম ভয়াবহ, এরকম একটা মানে কি বলবো সিচুয়েশন যে এরকমভাবে লোক এরকম করবে, এটা মানুষের আমি এতটা ভালো চিন্তা করছি যে যাতে যার কাস্টমার সে মাল পা। আমার কাস্টমার আমাকে 12 মাস সে আমার কাছে মাল নেয়, সে তার কাছে আমি দায়বদ্ধ, সে মাল পা, এটা আমি সবসময় চাই। এখন কি চাও? সেটা যাতে না মানে প্রত্যেকটা কাস্টমার যাতে জেনুইন ভাবে মাল পায়, সেটা থেকে আমি সবসময় খেয়াল রাখি। এখন কি চাও করবে? এখন আমি সবসময় যাচ্ছি যে আমি যে এখনো বুকিং করে যাচ্ছি, যে আমি সমস্ত স্লিপ করেছি, এখন হোম ডেলিভারি? হ্যাঁ হোম ডেলিভারি হবে, এক একটা এরিয়া ধরা হবে, 3টা করে ওয়ার্ড পার ডে ধরা হবে। আগে যারা বুকিং করেছে তাদের করা হবে, যাদের ইকেওয়াইসি করা আছে তাদের ডেলিভারি আমার হয়ে যাবে, যাদের ইকেওয়াইসি করা নেই তারা অফিসে আসতে হবে, তাদের ইকেওয়াইসি করতে হবে, তারপর তাদের লাইন করবে, তারপর তারা মালটা পাবে, কিন্তু ইকেওয়াইসি মাস্ট, এটা লাগবে। আর সেখানে হচ্ছে আমি 3টা করে ওয়ার্ড সিলেক্ট করেছি, আজকে এই সিলেক্ট, কালকে ওই ডে ওয়াইজ ডেটুকু করে আমার কাছে যতটুকু, এবার আমার কাছে মজুদ মানও থাকতে হবে, আমার কাছে যতটুকু থাকবে আমি চালাবো, আমি করে দেবো।